আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনুবাদ আর্তুগল ইউটিউব চ্যানেল এবং ঐতিহাসিক তুর্কিরা ফেসবুক পেজের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের হাতে অনেক আগেই একটি তথ্য এসেছিল, যেটা আমরা আপনাদের একটি পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যে কুরুলুস ওসমান সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেতা বোরাক অজিভিট বিখ্যাত সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনী নিয়ে তৈরি মুভিতে সম্ভবত অভিনয় করবেন। যদিও নিউজটা নিয়ে একটু ধোঁয়াশা ছিল যে তিনি চুক্তিবদ্ধ হবেন কিনা, তবে আমাদের কাছে ইতিমধ্যেই অফিসিয়াল আপডেট এসে পৌঁছেছে যে অভিনেতা বোরাক বিখ্যাত সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তৈরি হতে যাওয়া মুভিতে প্রধান ভূমিকায় অভিনয় করার প্রস্তাব গ্রহণ করেছেন। তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। যেহেতু কুরুলুস ওসমান সিজন 5 এর শুটিং শেষ হয়েছে, পরবর্তী সিজন 6 আসবে আরো ৩ থেকে ৪ মাস বিরতির পর। এই সিজন বিরতিতে ঈদের পরপরই শুটিং শুরু হবে মুভিটির। এখন প্রশ্ন হচ্ছে, নবী ও সাহাবীদেরকে নিয়ে বা তাদের নামে কোনো অভিনেতাকে দিয়ে মুভি বা সিরিজ তৈরি করা যাবে কিনা। ইতিপূর্বে ইউসুফ জুলেখা সহ অনেক নবীদের নিয়ে মুভি তৈরি করেছে ইরান। এরপর থেকেই এমন প্রশ্নের বিশ্লেষণ শুরু হয়েছে, এই মুভিগুলো দেখা যাবে কিনা অথবা তাদের নাম ব্যবহার করে মুভি তৈরি করা যাবে কিনা। ওলামায়ে কেরামদের সর্বসম্মত ফতোয়া মতে নবী রাসূল ও সাহাবায়ে কেরামদের নামে কাউকে অভিনেতা বানিয়ে ফিল্ম নির্মাণ করা সম্পূর্ণ হারাম ও নাজায়েজ। এছাড়াও লাজনাতুদ দামিয়া সৌদি ফতোয়া বোর্ডের সর্বসম্মত ফতোয়া একই মন্তব্য করেছেন। এছাড়াও ওলামায়ে দেওবন্দ এবং সারা বিশ্বের আহলে সুন্নত ওয়াল জামাতের ফতোয়া একই। কারণ এর দ্বারা নবীদের অবয়ব কাউকে প্রদান করার মাধ্যমে নবীদের প্রতিচ্ছবি অঙ্কিত করে দেওয়া হচ্ছে, অথচ উক্ত ব্যক্তির মাঝে নবীর অবয়বের কিছুই নেই, যা সুস্পষ্ট নবীদের শানের বেয়াদবি। এবং যারা আবু জাহেল এবং আবু লাহাবের ভূমিকায় অভিনয় করবে, তারা গল্পের প্রয়োজনে আল্লাহ এবং আল্লাহর নবী এবং সাহাবাদের গালমন্দ করবে, দোষ বলবে, যা কোনো মুসলমানের জন্য বলা জায়েজ নয়, যা সুস্পষ্ট কুফরি বক্তব্য। বিশিষ্ট দায়ীরা আরো বলেন, নবীদের জীবন চরিত্র চিত্রনাট্যে কল্পিত ভাবনায় উপস্থাপন করা বা দেখা হারাম। নিশ্চয়ই একটা কাহিনীকে যখন মুভিতে উপস্থাপন করা হয়, তখন মূল কাহিনীকে বিভিন্ন কল্পিত রং দিয়ে বাড়িয়ে কমিয়ে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা হয়, যা মূল চরিত্রের সঙ্গে কোনো মিল থাকে না। সেক্ষেত্রে নবী ও সাহাবীদের জীবনী মন মাতানো ডিজাইনে বাড়িয়ে কমিয়ে উপস্থাপন করা মানে হচ্ছে নবী ও সাহাবীদের উপর অপবাদ দেওয়া, ইসলামের অবমাননা করা, আর এটা সম্পূর্ণ অনাধিকার চর্চা ও হারাম। দেখুন, একটা বিষয় একটু খেয়াল করলে দেখতে পাবেন, তুরস্কে বর্তমানে প্রচুর ইসলামিক সিরিজ এবং মুভি তৈরি হচ্ছে। মোটামুটি সবগুলো সিরিজে ইতিহাস বিকৃতির চরম অবস্থা চলছে। সালাউদ্দিন আইয়ুবী, কুরুলুস ওসমান সহ এবং এছাড়াও বাকি সিরিজগুলোর দিকে তাকালে বিষয়টি স্পষ্ট দেখতে পাবেন, যেখানে ঐতিহাসিক মহান ব্যক্তিদেরকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যা একজন মুসলিম হিসেবে মানা যায় না। যেহেতু ইসলামিক সিরিজগুলোর ব্যাপক ব্যবসায়িক বাজার রয়েছে এবং এই মহান চরিত্রগুলোকে মুসলিমরা ভালোবাসে তাদের বীরত্বপূর্ণ জীবন দর্শনের কারণে, আর মুসলিমদের এই আবেগকে পুঁজি করেই তুরস্কে তৈরি হচ্ছে এসব সিরিজ মুভি। তাহলে কি আবারও আসতে যাচ্ছে এমন কিছু? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন অবশ্যই।